وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر. এই ফরাগাত الحمدلله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বো এখন বল দে তুমি দাঁড়াও তাই আলহামদুলিল্লাহ রাখো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مالك يوم الدين. তুমি কিতা শিখাইলাম তুমি পারলাই না এটা আলহামদুলিল্লাহ সূরা এটা হাত দাও হাত দাও मैं पटन बिताते কে মারছে? আমিও সে এলাকার একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি আর আমার ছেলেরা মারছে এত বড় সাহস কোন জায়গায় মারছে দেখি ইস রে ফাটাই ফেলাইছে রে চল হুজুরে এত বড় সাহস আমার ছেলেকে হাত দে কিতা রে ভাই সাহেব অত গরম কিতা আর কইও না রে ভাই হুজুর অনেক বার বাড়ছে দেখেন আমার ছেলেটার মাইরা কি করছে যাইতেছে চেয়ারম্যান আর মেম্বার সাহেব দ্বারা যাইতেছে বিচার দিতে হুজুরে দেন বেশি বাড়ছে একটা ভিত করতেই হবে ওই মাথা নষ্ট তা বিজুই তুমি চেয়ারম্যান সাহেব দ্বারা যাও বিচারটা লইয়ে চেয়ারম্যান সাহেব দ্বারা যাইতেছি হয় যাও সাহেব দ্বারা যাইতেছি সেদিন বেটা এই কথাটা কই দিলে বেটা হইছে এলাকার একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি ওই তা বিজুই যা লাস দা বাচ্চা জায়গা দা তাক তুই না চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব করো ডাক দেন তো বেশি সমস্যা হয়েছে না জি জি সমস্যা ডাক দেন চাচা চাচা একজন লোক আসছে বিচার নিয়ে দাদা কতটা কিতা রে কিতা হইছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম। একটা বিচার নিয়ে আসছিলাম চাচা কিতা বিচার বেটা? বসেন বলতেছি কিতা বিচারটা কোসাইন? দেখেন হুজুরের কাণ্ড কারখানা দেখেন কি করছে আমার ছেলেটার মায়েরা কি করছে সে পোড়ামারা দিকে মারছে আমি যে এলাকার গণ্যমান্য একজন জঘন্য ব্যক্তি আমার ছেলেটার মায়েরা কি করছে দেখেন যা নাতি যা বাইরে তো ভাড়া নিতে বেটা কিতা লই মারছে? পোড়ামারা নাই নাকি তার জন্য মারছে তখন তুই কিতা লই আইছো? আমি আপনার কাছে বিচারের জন্য আসছি এর একটা ভিত করতে হবে হুজুর যে আমার ছেলেটারে মারলো একটু পড়াশোনা করে নাই আমরা বেতন দিই আমার বাড়িতে খায় দায় থাকে আর আমার ছেলেটারে মারছে সেক্রেটারিকে বইলা দেমু কাল বিকালে বিচার। জি চাচা আপনারা থাকেন আচ্ছা যা যা রে বাবা যা। মেম্বার জানাই যাই কালকে যে বিচার মেম্বার সাহেব ও মেম্বার সাহেব মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম কিতারে ভাই হুজুরের অত বড় সাহস আমার ছেলেরা মারছে কালকে থাকেন বিকাল টাইমে বিচার আচ্ছা যা যাই মনে হয় যাই চেয়ারম্যান সাহেব বিচারটা হইতো নি টাইম 5টা হয়ে গেছে এখনো চেয়ারম্যান মেম্বার সাহেবের খবর নাই এখনো আসলো না আর কতক্ষণ আচ্ছা বিচারটা রে সময় কত হইছে বেটা? মনে হয় পাঁচটা যা লই দিছি রে। চেয়ারম্যান সাহেব না তো চশমা বসন দেখি আমি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব। বিচারটা তো সময় তো হইছে অনেক। জিও লেট হইছে অনেক আমরা তো কাম কাজ তো বুঝুন জানি আমি রাত বসতো না চলেন চলো বুঝিয়ে যান বিচারটা কি রকম। বিচারও তো দেওয়া যাবা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন আর লেট হইছে আর বিচার উচার বই দেন বউ আমি তো মোটর আজকে রাখবো না বসেন কিতা হইছে রে বাবা হল কও চেয়ারম্যান সাহেব কিতা হইছে না হইছে হয় হুজুর কইবা এই দেন হুজুর কিতা আইছে না হনো অত সময় হইছি দহমে কারবারটা বিচার হইবাটা আর হন আইছই না
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম। অত সময় লাগেনি বা তোমার এটা তো কথা না বা কাজ আসলো আমার তাই একটু কাজ আসলো তোমার নামে তো বিচার দশতনি কটা বাজে করিবা জি 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 আমার বলে তাও বিচারটা শুরু করো রে কি তো হইছে বুঝি দেন আমি একটা বিচার পাইছি অন ফোন দিস না বাবা মেম্বার সাহেব ফোনটা রাখো। ও ফোন রাখো পরে পরে দাদিয়া চশমাটা রাখো। দেবা চেয়ারম্যান সাহেব চশমা কই থেকে আনলে বা চশমাটা রে বা আমার জাহাজ কেন গিফট করছিল দেখতাই নি রে বা। দিহিবা একবার দিহি লাগাইয়া তোরে চশমাটা লও চেয়ারম্যান সাহেব চশমাটা আর সব বড় সব দি রঙিন রঙিন লাগে দিহি তোমরা কি তা ভালো আছো সকল চশমাটা নেও রে চশমাটা নেও চশমাটা খুব সুন্দর আছে রে বউ ও মেম্বার সাহেব কাহিনী তো বেশি হইছে গা। ও, এমনি- বিচারটা শুরু করো। কিটা হইছে আমরা বুঝি তো। কি তো হইছে রে কোসাইন তোমরা কি হইছে আপনারা তো জানেনই আপনার কাছে আমি সালিশ নিয়ে গেছিলাম যে আমার ছেলেটারে ইমাম সাহেবের মেরে কি করছে হাঁটুট ফাটাই দিছে মাইরা আপনারা তো দেখছেন 2-3 বার আপনার কাছে গেছি মেম্বার সাহেবও জানাইছি মেম্বার সাহেবও জানেন উনি কি করছে এতগুলা ছেলে এতগুলা পোলাপান থাকতে শুধু আমার ছেলেটাকে মারছে তো আপনারা ভালো করে জানেন যে কইছো আমরা শুনছি ওই কোসাইন চশমাটা মাদিন সাহেব কাছে নিব নাকি দেখো বাকিটা তোমরা কি দেখো মাদিন সাহেব কোসাইন বাকি তো হইছে কও না বা মেম্বার সাহেব ওই তার ছেলের দুইটা পড়া পারছিল না দুইটা বাড়ি দিয়েছিলাম ওইটাই আমার দোষ এখন আপনারও যেটা বিচার নেন আমি ওইটা মাথা চেয়ারম্যান সাহেব বুঝছেন নি বিষয়টা ওই বা বুঝছি তো দুজনের কথাই শুনলাম। তো ওই কোন হুজুরে তো একটু মারতে পারে ওই। ওইটা হুজুরে যত ফরা ফারছে না যেহেতু হুজুর একটা মারছন যাই হোক হুজুরও ভুল করছেন মারছন রক্ত আইসে আমরাও দেখলাম নিজে আচ্ছা এখন আপনি একটা বিচার করিলেন হুজুরও এরমটা মারা ঠিক হইছে না। জি ওইটা ওই তারপরেও আমরা কই যে গার্জেনে তো এরম ভাই বিচার বা এলাকার মধ্যে বুঝেন না নি হে তো একটু বুঝেন না নি তারপরে বুঝছো নি বা ওইটা ওই যা বুঝলাম তো বুঝলাম ওই অন হেড ছেলে এগুয়া মারছে ওই এই যে এলাকার মধ্যে একটা হাও মাও করে যে এই যে বুঝেন না একটা নি? বিশৃঙ্খলা সৃষ্টি যে করলো এটা কি করলো ওইটা ওই বুঝেন না নি একটু ওইটা বুঝেন না নি। গীতা তো বুঝছি ওই আচ্ছা যা চেয়ারম্যান সাহেব আপনি যেটা কথা কইছেন ঠিক আছে এরা তো সকলেই কম বেশ বুঝছেন আর বিচারটা কি তা হইতো না হইতো আপনি শেষ তো ভাই বুঝছেন নি আচ্ছা যাক এটা সুন্দরই লাগে আমরা একটা শেষ সমাধান আই নই জি হয় যেমন হোক দুজনে একটু হুশি করে লাই ওইটি বলা কই হুজুর একটু খুশি করলেন তেন রে কিটা করবা বুঝেন না নি আপনারা এমনি করে জি সে তো এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তি তাছাড়া আমার ভুল হয়েছে আপনার ছেলের মারা আর আমি তো ছোট ভাই হিসাবে তারা মারছিলাম কেন আমার ভুল হয়েছে মাফ করে দিলাই আচ্ছা বাবা যা হয়েছে বাদ দিয়া দিছি মন থেকে তুমিও বাদ দিয়া দিও যা কিছু কইছি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব তো আসলো ওরা তো যা কোয়ার কইছে আর আমার যা হয়েছে তার জন্য মনে কিছু নেবেন না আর সুন্দর মতো আগামীতে ছাত্রদের পড়াবেন ঠিক আছে আর কখনো হাত তুলবেন না শোনো আমার কথা শোনো অন বিষয়টা যে শুনো আমি তোমার একটা কথা কই তুমি যেটি করছো বিষয়টা রাখছো সরমিতা আমরাও সরম মারছো কারণ কেন জানো নি এই হুজুরের এইভাবে ইজ্জতটা মারা ঠিক হয়েছে না তোমার কারণ সে একজন হুজুর একটা ছাত্র মানুষ করতে গেলে কতটা কষ্ট লাগে তা জানেন আপনি হয়তো বুঝবেন না তখন কত হইলো কথা না যে আপনি যেহেতু ওইটা বিচার করছেন যাতে আর ভবিষ্যতে এরকম কোনোদিন ভুল হয় না বুঝছেন না আপনি আমার কথা জি জি আর যাতে ভুল হয় না জি চলো চেয়ারম্যান সাহেব আমরা উঠি এনেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা একটা ভিডিও বানাইছি শিক্ষামূলক ভিডিও আর ভিডিও তো করলে অনেক ভুল ত্রুটি হইব সবাই আমরা ভুল ত্রুটি হয়ে তাহলে কোনো মাফ করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম